এই এখানে আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর আজকে রান্না হয়েছে নিরামিষ। কেন কি আজকে আমাদের ছিল শনিবার। আর এখানে লাউ দিয়ে ডাল করেছি, মানে মটর ডাল আর কি। ভাবছিলাম শুক্তো ডাল করব, কিন্তু উচ্ছেটা ঘরে ছিল না, যার জন্য আর শুক্তো ডাল করতে পারি নাই। শুধু লাউ দিয়ে ডালটা করে নিয়েছি। মটর ডাল তো একটুখানি না ভালো করে ঘুটে দিলে না নিচে শক্ত শক্ত থেকে যায় আর কি, যার জন্য এত ভালো করে ঘুটে দিলাম আর কি। তারপর দেখলাম যে না, হ্যাঁ হয়ে গেছে। এখানে বাকি সয়াবিন রান্না করেছি, আর এখানে হলো সিম বাটা করেছিলাম, আর লাউটাকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। লাউটা সিদ্ধ হচ্ছিল না, অনেক টাইম লেগে গেছে লাউটা সিদ্ধ হতে। হলুদ দিয়ে ভালো করে, মটর ডাল তো একটুখানি তাড়াতাড়ি হতে চায় না। যে এখানে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, জিরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছিলাম। আজকে ভালো লাগছিল না রান্না করতে, জানি না কীরকম, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। আর তার ভিতরে হয়ে গেছে একটা ঘটনা, আমার না মানে প্যান কার্ড খুঁজে পাচ্ছিলাম না, আমার ফোন একটা খুঁজে পাচ্ছিলাম, পুরোনো ফোনটা। এই যে এখানে সম্বাদ দিয়ে দিলাম। লাউটা একটুখানি সোমবারের আগে দিয়ে একটু ভেজে নিলে না ভালো লাগে, না তো একদম লাউ তো পুরো ফানসা ফানসা লাগে, তখন ভালো লাগে না আর কি খেতে। হালকা হলুদ দিয়ে দেবো, না তো লাউটা একদম সাদা ভেটকানো থাকবে। লাউ দিয়ে মটর ডালটা খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো, খুব টেস্ট ছিল ওটা। তার সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম, খেতে খুব দারুণ ছিল। আর আজকে রান্না করতে গিয়ে যা কাণ্ড হয়েছে সে বলে আর লাভ নেই। এই যে এখানে দিয়ে দিলাম সম্বর। আজকে ডালের কালারটা তো দুর্দান্ত ছিল, একদম এত সুন্দর কালার ছিল না ডালে। হলুদটা একদম বরাবরভাবে করেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকেও ভিডিও যাবে, খুব ছোট ভিডিও যাবে। কেন কি তোমরা খুব লং ভিডিও দেখতে চাচ্ছ না, ওই জন্য ছোটো ছোটো ভিডিও দেবো। আর এখন বেশিরভাগ দেখবো শর্ট ভিডিও দিতে চেষ্টা করব। আজকে সব তো হয়ে গেছে। আজকে শরীরটা বেশি ভালো না বলতে গেলে, মনটাও ভালো না, শরীরটাও ভালো না, জানি না কেন, কিন্তু ভালো লাগছে না বাস ওই। বলো তোমরা কীরকম আছো, ভালো আছো কি না? রান্না বান্না হয়েছে, যাই কিছু হয়েছে শর্ট শর্ট করে রেখেছি। ছোটোই যা ভিডিও হবে, ছোটো ভিডিও যাবে। আর শীত তো মোটামুটি চলেই গেল বলতে পারো। আর আজকে থেকে আবার ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, খেলা, ক্রিকেট খেলা, ছেলেদের সব ফেভারিট ক্রিকেট খেলা। বলতে গিয়ে ওর কীরকম আটকে যাচ্ছে না। আর আজকে রাত্র হয়ে গেছে, এখন এই ভিডিওটা বানাচ্ছি, প্রায় রাত্র হয়ে গেছে কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, কিন্তু একটু বসে মানে কিছু রিলস বগেরা দেখছিলাম, কিছু শর্ট মানে করছিলাম, আপলোড করছিলাম, ওর জন্য দেরি হয়ে গেছে। আর আজকে কি আমি একটু কথাটা আসতে বলছি কেন, আমার শরীরটা ঠিক লাগছে না, মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, জানি না কেন, বুঝতে পারছি না। চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও তোমরা। এই যে এখানে মানে বাটাটা সোমবার দিয়েছিল, ওই যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিমটাকে মানে পেস্ট করে এখানে ও বাটাটা সোমবার দিয়েছিল। সিম বাটাটা না সত্যি বন্ধুরা তোমাদের কী বলবো, এত খেতে ভালো হয়েছে না, দুর্দান্ত হয়েছিল, মানে পেস্টটা ছাড়া। আর এখানে আমি রস করেছিলাম ছেলের জন্য, লেবুর রস করেছিলাম। আর এখানে এই যে অ্যাপেলগুলো ঘরে ছিল, ওগুলোকে কেটে রাখলাম। না কাটলে এখানে ফল ঘরে খাওয়াই হয় না, নষ্ট হয়ে যায়। আজকে দেখলাম দুটো লেবু নষ্ট হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না কেটে নেই। আর এই যে এখানে দেখ কতগুলো খোসা হয়েছে, বাবা আমার মানে হাত ব্যথা হয়ে গেছে লেবুগুলোর মানে রস নিতে নিতে, চিপে চিপে রস নিতে হয়েছে না, মানে ওর জন্য হাতটা ব্যথা হয়ে গেছে। আর এখানে কটা আপেল কেটে রেখেছিলাম, সাথে তিনটেই আপেল কেটেছিলাম। আর এই যে দেখো এইটুখানি এতগুলো লেবু কেটে, 3টে লেবু কেটে এইটুখানি রস হয়েছে, 1 কাপ ছেলের জন্য, ব্যাস। এই যে এখানে সয়াবিন তরকারিও রান্না হয়েছিল, কেন কি ছেলের জন্য নিরামিষ সয়াবিন তরকারি রান্না করেছিলাম। আর এখানে
কাঁঠালটা ভেজে রেখেছিলাম এখানে। খুব তাড়াতাড়ি করছিলাম, একটা দেরি হয়ে গেছিলো, মানে বললাম না রান্নাটা বসিয়ে আমার একটা এমন কাজ হয়েছে এগুলো বলতে হবে। আর এখানে এই যে পেঁয়াজ রসুন দিয়ে মানে সয়াবিনটা করেছি, কারণ তো প্রতিবার মানে এমনি আদা জিরা দিয়ে তো ভালো লাগে না না, এর জন্য এই যে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে করেছি ওর জন্য। কিন্তু সয়াবিনটা খেতে খুব ভালো হয়েছিল, খুব ভালোই খেয়েছিল ও, কিন্তু ও সব কিছু এখন খেতে পারবে না, তো ওই জন্য মানে খুব ভীষণ করে মানে বসে 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 ইয়ে করে খাওয়াতে। আর এইখানে আমার কষ্ট মতো মশলাটা দিয়ে দিয়েছিল, পেঁয়াজটা একটু ভেজে তারপরে ওর উপরে আবার এই যে ওইটা দিয়েছিল মশলাটা, আদা জিরা অল্প একটু। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম, দুজনেই এখানে রান্না করেছিলাম, একদিকে ও নাড়ছিল আরেকদিকে আমি বলছিলাম, মানে এতটা তাড়াহুড়ো হয়েছে, দেরি হয়ে গেছে। আচ্ছা মানে কী হচ্ছে কি, মানে একজনে কল করেছে, তার সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রায় 12:30 পৌনে 1টার সময় রান্না করতে গেছি, তাই এতটা লেট হয়ে গেছে। কিন্তু আজকে সয়াবিন তরকারিটা খুব দুর্দান্ত হয়েছিল, একদম আলাদা। এই যে একটুখানি মানে তামিল মশলা মানে সাউথ ইন্ডিয়ান মশলা দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আগে আমি এরকম সাউথ ইন্ডিয়ান মশলা দিয়েই মানে করতাম, মানে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে আদা জিরা দিয়ে, আবার এরকম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো। এই যে এইখানে সব ইয়েগুলো সয়াবিন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, একদম কষা কষা করে ভেজে নিয়েছিলাম। ও বলতে ভুলে গেছিলাম, এক দিদিভাই কল করেছিল, ওনার সাথে হয়তো কথা বলতেই আমার এতটা লেট হয়ে গেছিলো আর কি। আর এমন এমন কথা মানে শুনলে না সত্যি অবাক লাগে, এই দুনিয়াতে আর কী যে দেখতে হবে ভগবানের জন্য। আর এখানে আমার কচ্চা কষা মশলা দিয়ে মানে আমি দাঁড়িয়েছিলাম, আর এখানে ভালো করে খুঁজে দিয়ে নাড়ছিল, কষাচ্ছিল আর কি। তারপর সোয়াবিন আলু একটুখানি ভালো করে কষানো না হলে না ভালো লাগে না খেতে, কিরকম সাদা সাদা ফাঁসা ফাঁসা লাগে তখন। আর এই যে এখানে ও ভালো করে নেড়ে কষাচ্ছিল, কষে তারপরে জল দেওয়া হয়েছে। আর তোমরা যদি কেউ কাশির আওয়াজ শুনো তাহলে এটাকে ইগনোর করে দিব, কেন কি ঘরে আসতে চলতে কাশি চলে, আর এই যে এখানে জল হচ্ছে মানে ওইটাকে ইগনোরই করো কাশিটা, কেন কি ওনার সবসময় কাশি চলতেই থাকে। আর এই যে এইখানে ওই যে বাটাটা সম্বাদ দিয়েছিল, সেটা তো আমি দেখাতে মানে পারিনি, এই যে উনি শ্যুট করে রেখেছিল, এটা বাটাটা কালো জিরা দিয়ে সম্বাদ দিয়েছিল। আমি আবারও বলছি বাটাটা খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল আর কি। ওই পিসে ওই সম্বার দিয়েছে না, পেস্ট মানে আমি কিছুটা করে দিয়েছি, বাকিটা ও কিছু করেছে। সেই ভিডিওটা সেই বানিয়েছে না বন্ধুরা, বলবা কমেন্ট করে বলবো। দেখো সেই একদম বাচ্চাটা তো আছে মানে সবাই ভালো খেয়েছে। আমি তো ভাবছিলাম বাবা মনে হয় আমার শ্বশুরমশাই মনে হয় খেতে পারবে না, কারণ অনেকটা ঝাল হয়ে গেছিলো, কিন্তু দেখলাম যে না বাবাও খেয়ে নিয়েছে বাটাটা, সত্যি খুব টেস্ট হয়েছে। শুধু ধনে পাতা দিয়েছে, পেঁয়াজ টেস্ট কিছু দেয় নাই, পেঁয়াজ রসুন কিছু দেয় নাই। দেখো ভিডিও তো মানে প্রথম প্রথম করছে তো, একবার এদিক একবার ওই দিক করে করছে।